তালে যদি চলতো তাহলে একটা ইয়াং ছেলে বিষ খেয়ে মরতো গো মা। তার মরার কথা নয়, তবু সে বিষ খেয়ে মরছে, তাহলে সংসারে কি কম জ্বালা পাচ্ছে সে? তাহলে তালে আছে। বাবা মা রাস্তায় রাস্তায় ঘুরছে, ভিখারির মতো ভিক্ষে করে খাচ্ছে, সংসার তালে চলছে? বিয়ে করলো সংসারে, মেয়েটা সংসার করবে বলে, কিন্তু এমন অশান্তি, বাধ্য হয়ে ডিভোর্স নিয়ে আবার পালাতে হলো, সংসার তালে চলছে? তাহলে সেই জন্য মহাপ্রভু বলেছিল যে তোরা তালে চল, সাথে পাঁচে মিলি। এবার বুঝে নিন যে সাথে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া, মহাপ্রভু বলে না চায়ের দোকানে বসিয়া, মহাপ্রভু বলে না শ্মশানে বসিয়া, নদীর ধারে বসিয়া, বলেছে কোথায়? নিজ দ্বারে, নিজ ঘরে বসিয়া হরিনাম করবি সবে, হাতে তালি দিয়া। শোন কলির মানুষ, সংসারে শান্তি কিসে? টাকা পয়সায় নয়, বাড়ি গাড়িতে নয়, শান্তি একমাত্র হরিনাম। তাই তোদের ঘরে একটা নিয়ম করে দিচ্ছি যে তোরা প্রতিদিন সকাল সন্ধে পরিবারে যতজন থাকবি অন্তত সবাই মিলে হাতে তালি দিয়ে একটু হরিনাম করবি, দেখবি তোরা ডাল ভাতেও শান্তি পাবি। হরি বল, হরি বল। আর তোরা যদি বেতালে চলিস দেখবি সব কিছু থেকেও তোরা শান্তি পাবি। তাহলে আমাদের তো তালে চলতে হবে। এবার বলুন, স্ত্রী চলে স্বামীর তালে, ছাত্র চলে মাস্টারের তালে, শিষ্য চলে গুরুর তালে, ছেলে চলে বাবার তালে। এবার আমরা যে এখানে এতজন বসে আছি ঘর বাড়ি ছেড়ে দিয়ে, তাহলে আমরা কার সঙ্গে তাল মিলিয়ে চলবো? গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে, ভগবানের সঙ্গে। যেখানে আমিও তাল মিলিয়ে চলবো, আপনিও চলবেন তাল মিলিয়ে। কে? কারণ আমি এসেছি তার কৃপা পাওয়ার জন্যে, আপনারাও এসেছেন তার কৃপা পাওয়ার জন্যে। এবার আমি বলে ভগবানকে ধরতে চাই, আপনারা শুনে ভগবানকে ধরতে চাই। হরি বল, হরি বল। তাই তো? আর বলে ভগবানকে ধরতে চাই, শুনে আপনারা ধরতে চাই। এবার বলুন, বলে আগে ভগবানকে ধরা যায় না, শুনে আগে ভগবানকে ধরা যায়? এবার বুঝে নিন, নবদা ভক্তির প্রথম ভক্তি কি? শ্রবণা। কে? পরীক্ষিত মহারাজ শুনেছিল, শুকদেব গোস্বামী বলেছিল, পরীক্ষিত মহারাজ শুনে আগে ভগবানকে পেল, আর শুকদেব গোস্বামী বলে পরে ভগবানকে পেল। তাই তো? তাহলে আগে শোনা, শুনে আগে ভগবানকে ধরা যায়। তবে শোনাটা তো শোনার মতো শুনতে হবে না? শোনার মতো যদি না শোনা যায় তাহলে কি ভগবানকে ধরা যায়? এই যেমন আপনারা শুনতে বসেছেন, হরিনাম শুনছেন। আচ্ছা বলুন তো, কে কে হরিনাম শুনছেন না? একবার হাত তুলুন তো। হাই দেখো, বেশ কিছু হাত উঠে। তাহলে কি শোনাটা শোনার মতো হওয়া চাই? নালে কি হবে? শোনার মতো যদি শোনা না হয় তাহলে হরিনাম কাজে লাগবে না। তাহলে শ্রবণ কীর্তন, আগে শ্রবণ তারপরে কীর্তন। কে? কানে শুনলেই তো কীর্তন করার ইচ্ছা জাগবে, তাই না? এই যারা দাঁড়িয়ে আছে এরা তো আজকে 10 মিনিট শুনবে, 1 ঘন্টা শুনবে, কিন্তু ভালো লাগলে ওরাই এসে বসবে। তাহলে আগে শুনছে, ওরাই একদিন বলবে, তারপরে আত্মনিবেদন, তারপরে দেখবে বলতে 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 ইচ্ছা হবে একটু মালা পরি, ইচ্ছা হবে একটু তিলক সেবা করি, ইচ্ছা হবে একটু গুরুর কাছ থেকে দীক্ষা নেই, ইচ্ছা হবে একটু নামের ঝোলা নেই, শেষ জীবন ইচ্ছা হবে সংসারে ছেলে চলো বৃন্দাবন গয়া কাশী মথুরা। হরি বল। তদ্রূপ আগে শোনা থেকে শুরু, শেষ এসে গিয়ে দাঁড়িয়ে যাবে ভগবানের চরণ। তাহলে আমাদের একটু তালি দিয়ে হরিনাম করতে হবে। তাই এবার কে কে ভগবানের সঙ্গে তাল মেলাবে একটু তালি দিয়ে দেখা যাক। তালে তালে সবাই মিলে তালে। হরি বল, হরি বল, হরি বল। এবার তালটাকে ধরে রাখুন। শোনো শোনো ভক্তগণ,
সনদিয়া মন এক দুঃখী মায়ের ছেলের কথা এখন কহিব এখন। হরিবোল হরিবোল হরিবোল। দেবদাস নাম তার কাশী ধামে বাস 5 বছরের ছেলে সে হরি নামের প্রতি তার আশ। হরি ছাড়া জীবনে কিছু নাহি জানে তাই সদা সর্বক্ষণ বদনেতে হরি নাম করে। কাশীর ঘাটে যায় স্নানে করিবারে। হরিবোল হরিবোল হরিবোল। স্নানে করার নাম করে ওই ঘাটে বসে তালি দিয়ে হরি নাম করে। আজও দেবা কাশীর ঘাটে বসে করে হরি নাম জপে রাধা কৃষ্ণের নাম। আর একবার হ্যাঁ হ্যাঁ রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল। ও রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল রাধে রাধে বল সবে কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল। বলিয়ে রাধা মাধব কি। দেবা বাড়ি যাবি কি। দেবা বলল এই তো হরিনাম করতে এলাম, তোর বাড়িতে একটা বিপদ হয়েছে। দেবা বলল মা বাবা ছাড়া তো আর কেউ নেই, তাহলে বিপদটা কিসে। তুই বুঝবি না, তুই বাড়ি জানা, বাড়ি গিয়ে জানতে পারবি। না দাদা বলো বিপদটা কি। গ্রামের ছেলেগুলো বলল শোন, কিছুক্ষণ আগে তোর বাবা মারা গেছে। ভাই রিবাবটা একটু কমা। বাবা মারা গেছে, যেই বলেছে তাই হয়ে গেল। যেই মরেছে, যেই বলেছে বাবা মারা গেছে, দেবা বাবা মারা গেছে, হ্যাঁ মারা গেছে, যা চলে যা। দেবা দেখুন বাড়িতে আসছে, যার সঙ্গে ও কাকা শুনেছ, হ্যাঁ বল কি হয়েছে। বাবা মারা গেছে। কাকিমা শুনেছ, বাবা মারা গেছে। বৌদি তুমি শুনেছ কি, বাবা মারা গেছে বলে। দেখুন 5 বছরের ছেলেটা কি বলে বলে যাচ্ছে। এখন যাকে বলছে সে আরো 2-4 জনকে বলছে। দেবা বাড়ি যাওয়ার আগে গ্রামের প্রত্যেকটা মানুষ দেবার বাড়িতে গিয়ে হাজির। দেবা আস্তে আস্তে বাড়িতে গিয়ে দেখলো যে বাড়ির সামনে অনেক গ্রামের মানুষ দাঁড়িয়ে আছে, কাকা খুড়ো জ্যাঠা জেঠি ভাই বোন সবাই দাঁড়িয়ে আছে, কিন্তু কারো মুখে হাসি নেই, সবাই কাঁদছে। দেবা বলে কি হলো, সবাই কাঁদে কেন। যে আমি মাকে গিয়ে মা মা বাবা কোথায় গো। মা আঙুল বাড়িয়ে দেখিয়ে দিল তুলসী তলায়। দেবা ছুটে গেল তুলসী তলায়, আর তুলসী তলায় ছুটে গিয়ে দেখলো যে তুলসী তলায় বাবাকে শুইয়ে রেখেছে, সাদা কাপড় দিয়ে ঢেকে রেখেছে। মুখ থেকে যেই সাদা কাপড়টা সরিয়ে দিয়েছে, দেওয়ার সঙ্গে সঙ্গে বলল ওমা এরা বলছে বাবা মরেছে, কিন্তু বাবা তো ঘুমাচ্ছে। তাহলে আপনারা কি বুঝবেন, তাহলে গ্রামের ছেলেগুলো কি মিথ্যে কথা বললো। দেখবে মরণ খবর সহজে মিথ্যা হতে পারে না।
কিন্তু মরণ খবরও সরাসরি কেউ কাউকে দিতেও পারে না। ছেলে যদি বাইরে থাকে ফোন করে সরাসরি বলতে পারে না তোর বাবা মারা গেছে, ফোন করে ডেকে নেয় তাড়াতাড়ি বাড়ি আয় তোর বাবার শরীর খারাপ। কিন্তু এই যে গ্রামের ছেলেগুলো বলে দিল বাবা মারা গেছে, দেবা এসে দেখলো বাবা ঘুমাচ্ছে। ঘুমেরই তো আর এক নাম হলো মরণ। আমরা যখন রাত্রিকালে ঘুমিয়ে পড়ি এটা অর্ধেক মরণ। কেন? সকালবেলা ঘুম ভাঙে। যেদিন দেখবে ঘুমিয়ে পড়েছি কিন্তু ঘুম ভাঙছে না, সেদিনকে দেখবে তোমার মরণ। তাহলে এই যে মানুষটা তুলসী তলায় শুয়ে আছে, দেবা দেখছে যে ঘুমিয়ে আছে, কারণটা কি জানেন? কারণ দেবা আজ পর্যন্ত কোনোদিন মরে যাওয়া কি জিনিস কোনোদিন দেখেনি। কারণ 5 বছরের ছেলে তো, গ্রামের কেউ মরে যেতে তার মা কোনোদিন নিয়েও যায় না, আর সে কোনোদিন মরা কি জিনিস চোখে দেখে না, আর মরে গেলে যে কথা বলবে না এটাও সে জানে। এবার এখানে যতজন বসে আছি মৃত্যু তো সবার আছে। এখানে তো অমর হওয়ার জন্য কেউ বসে নেই। আপনিও মরবেন, আমিও মরবো, এখানে সবাই তো মরবো। কিন্তু আমরা যদি ভগবানকে ভালোবেসে থাকি তাহলে আপনি কোন মৃত্যু প্রার্থনা করবেন বলুন তো? ভগবানের কাছে মৃত্যুটাও প্রার্থনা করতে হয়। শুধু প্রদীপ জ্বালবো, ধূপ জ্বালবো, নকুল দানা দেব, এটা সেটা চাইবো, এগুলোকে চেয়ে কোনো লাভ নেই। প্রার্থনা করুন ঠাকুর আমার মৃত্যু তো হবে, মৃত্যুটা তুমি আমাকে সেইভাবে তুমি আমাকে দাও। ধরুন কোন একটা মানুষ পুড়ে মরেছে, বলো তো সেটা কত ভয়ঙ্কর মৃত্যু, আপনি তার দিকে তাকাতে পারবেন? কোন মানুষ বিষ খেয়ে মরেছে, আপনি তাকাতে পারবেন? এবার ধরুন এই হরিবাসরে হরিনাম শুনতে শুনতে কেউ মারা গেল, বলুন তো এই মৃত্যুটাকে দেখে আপনার কি মনে হবে? এই মৃত্যুটাকে দেখলে মনে হবে না যে মানুষটা ঘুমিয়ে আছে? কারণ এ তো রোগের জ্বালায় মরেনি, এ তো কষ্টে মরেনি, এ তো দুঃখে মরেনি, এ তো হরিনাম শুনতে শুনতে পৃথিবী ছেড়ে চলে গেল। আর হরিনাম শুনতে শুনতে যে পৃথিবী ছেড়ে চলে যায় তার মৃত্যুটা দেখবেন ও চির নিদ্রায় ঘুমিয়ে পড়লো, ওর ঘুম আর ভাঙবে না। তাহলে ভগবানের কাছে সেই মৃত্যুকে প্রার্থনা করতে হয় যে হে ভগবান তুমি আমাকে সেই মৃত্যু দাও, আমি তোমার কাছে প্রতিদিন আসব, তোমার ঘরে আমি প্রতিদিন প্রদীপ জ্বালবো, তোমার ঘরে আমি প্রতিদিন ধূপ জ্বালবো, কিন্তু সেই মৃত্যু তুমি আমাকে দাও। একদিন তোমাকে আমি প্রণাম করব, আমার হাত দুটো যেন তোমার পায়ে থাকে, আর যেন আমি চলে যেতে। হরি বল হরি বল হরি বল। তুলসী তলায় প্রণাম করো, প্রত্যেক দিন গলায় কাপড় দিয়ে প্রণাম করো, কিন্তু প্রার্থনা করো যে প্রণাম করতে করতে জীবনে যেন একদিন শেষ প্রণাম হয়, আর সেই প্রণামটা যেন তোমারই পায়ের কাছে। হরিনাম শোনো, শুনতে শুনতে এইটুকুই প্রার্থনা হব, শুনছি তোমার হরিনাম, কিন্তু এত হরিনাম শুনবো একটাই প্রার্থনা, আমি যেন কোনো হরিবাসরে হরিনাম শুনতে শুনতেই যেন চলে। হরি বল হরি বল। বিশ্বাস করুন আমার জীবনের অন্য কোনোদিন কিছু প্রার্থনা আমি ভগবানের কাছে করিনি। আজ পর্যন্ত ভগবানের কাছ থেকে জীবনে আমি কোনোদিন কিছু চাইনি, কিন্তু প্রতিদিন আমি একটা জিনিস চেয়ে যাই, সেটা হলো আমার মৃত্যু। আমি মৃত্যুটাকে আমি চেয়ে যাই। আমি ভগবানকে বলি যে ঠাকুর তুমি আমাকে ছোটবেলা থেকে তোমার নাম তুমি আমাকে করিয়ে নিয়েছো আমার মুখ দিয়ে,
আমি যেন কোনো হরিবাসরে তোমার নাম করতে করতেই চলে যেতে পারি। চাই না আমি রোগের জ্বালায় মরতে, তাই না আমি জ্বালা যন্ত্রণা কষ্ট পেতে। তুমি শুধু এইটুকু আমাকে কৃপা করো, তোমার নাম করতে করতে যেন পৃথিবী ছেড়ে চলে যেতে পারি। এই হচ্ছে মৃত্যু। আজকে দেবার বাবা সকালবেলা তুলসী তলায় প্রণাম করেছে, কিন্তু ওটাই তার জীবনে শেষ প্রণাম। আর তুলসী তলা থেকে উঠতে পারি, তুলসী তলা শুয়ে পড়েছে। দেবা তো জীবনে কোনোদিন মরা কাকে বলে জানে না। সে জানে বাবা এখন আমার ঘুমাচ্ছে, সে জানে বাবা ঘুমাচ্ছে। দেবা গিয়ে বাবাকে ডাকছে, বাবা তুমি ঘুমাচ্ছ বলে এরা সবাই খাচ্ছে, তুমি যদি ঘুম থেকে উঠে পড়ো এরা কেউ খাটবে না। তোমাকে সবাই মিলে দেখতে এসেছে আর তুই এমনি করে ঘুমিয়ে আছো, ওঠো না বাবা ওঠো না। আমি স্নান করে এসেছি, আমাকে গা মুছিয়ে দাও না। আমি স্নান করে এসেছি, আমার জামা প্যান্ট পরিয়ে দাও না। আমার হাত ধরে তো স্কুলে পৌঁছে দিয়েছিলে, চলো না আমার হাত ধরে স্কুলে নিয়ে যাবে, চলো না। যে মরা কি জিনিস জানে না সেই দেবা কি করবে? বাবাকে শুধু ডাকছে যাতে বাবা উঠে আমার সঙ্গে কথা বলে। হরি বল হরি বল। যাতে বাবা উঠে আমাকে বলে দেবা চল না চল না। বাচ্চা ছেলেদের দেখবেন বাবা ছেলেটাকে মেরেছে, বাবা ছেলেটাকে মেরেছে, মেরে গিয়ে বললো যে যা তোর আর মুখ দেখবে না। ছেলেটা দেখবেন দূরে দাঁড়িয়ে আছে, তখনও কাঁদছে, কিন্তু বাবা যে কোন জায়গায় মেরেছে সেজন্য কাঁদছে না। বাবা আমাকে কোলে নেবে না কেন গো? বাবা আমাকে কেন এখনো ডাকছে রে? সবাই জানে ওর বাবা মরে গেছে, একমাত্র ওই ছেলেটাই জানে না যে তার বাবা মারা গেছে। ছেলেটা বলল, হ্যাঁ তুই যদি বাবা এইখানে ঘুমিয়ে থাকিস আমিও ঘুমিয়ে পড়বো। কোলের কাছে শুয়ে পড়েছে। গ্রামের মানুষগুলো দেবাকে তুলে নিয়ে মায়ের কোলে দিয়ে দিয়েছে। মা ওই মায়ের কোলে বসে বসে বারবার বলছে, ও মা চল না, বাবাকে ডেকে নিয়েছে চল না। হরি বল হরি বল। চল না, ডেকে নিয়েছে। জানতে তো সে পারবেই, তাই না? দেখবেন খুব ভেবে দেখবেন, স্ত্রী স্বামী যদি মরে যায় স্ত্রী কত দূর পর্যন্ত যেতে পারে জানেন? চৌকাঠ পর্যন্ত। স্বামী মরে গেলে স্ত্রী চৌকাঠ পর্যন্ত যেতে পারে, এর বেশি আর যেতে পারে না। সমাজের নিয়ম। স্বামী মরে গেলে স্ত্রীকে শ্মশানে গিয়ে কাঁদতে দেখেছেন? কাঁদে না। স্ত্রী চৌকাঠ পর্যন্ত যায়, গ্রামের মানুষ শ্মশান পর্যন্ত যায়, আর নিজের ছেলে থাকলে মুখে আগুন দেয়া পর্যন্ত যায়, এর বেশি আর কেউ যেতে পারে না। তারপরে মানুষটাকে তারপরে মানুষটাকে কে নিয়ে যায়? নিয়ে যায় তার কর্ম, নিয়ে যায় তার কর্ম। ভালো কর্ম করলে ভালো জায়গায় যাবে, আর খারাপ কর্ম করলে তুমি খারাপ জায়গায় যাবে। তাহলে ভালো স্বর্গ, খারাপ নরক। তুমি যদি ভালো কর্ম করো তাহলে শেষের দিনে ভগবান হাত ধরে তোমাকে পার করাবে, আর তুমি যদি অসৎ কর্ম করে মরো তাহলে তুমি নরকগামী হবে। হরি বল হরি বল। কর্মের দ্বারাতেই মহান হওয়া যায়। আজকে দেবার বাবা শ্মশানে যাচ্ছে, দেবার হাত ধরে নিয়ে যাচ্ছে শ্মশানে। কেন? ছেলে মুখে আগুন না দিলে। আজও পর্যন্ত
আজও পর্যন্ত এই নিয়মগুলোকে আমরা মেনে চলেছি যে মুখে আগুন দিতেই হবে, তাই না? মুখে আগুন দিতেই হবে, মুখে আগুন না দিলে পুড়বে না। আচ্ছা, মুখে আগুন দেব না, কেন মুখে আগুন দিতে হয়? বলে তোর বাবা কোনোদিন হরিনাম করে না, তাই ওই মুখটাকে আগে পুড়িয়ে দিতে হয়। আচ্ছা বলুন, এখানে যতজন বসে আছি তো সবার মুখে আগুন দেওয়া হবে, তাহলে কি কেউ হরিনাম করে না? এটা সমাজের নিয়ম হয়ে বসে আছে। কেন 10 মনের জায়গায় 20 মন কাঠ দিয়ে দেবো, কাঠে আগুন দিলে বাবা পুড়বে না? তো এ নিয়ম আজও পর্যন্ত আমাদের মেনে চলতে হয়। আজকে রয়ে গেল দেবা আর দেবার মা। দেবা মা ভিক্ষা করে করে দেবাকে বড় করছে, আর ওই 5 বছরের দেবা ও কি করে, একদিন মাকে বলল, মা আমি তো স্কুলে যাব, আমার হাত ধরে তুই স্কুলে নিয়েছ। দেবার মা বলল, না বাবা আমি ঘরেই থাকবো, তুই একা স্কুলে যাবি। আমার বাবা হাত ধরে নিয়ে যায় না। দেবার মা বলল, এ জগতের বাবা, ও একদিন মরে, কিন্তু জগতে এমন একটা বাবা আছে তার কোনোদিন মরণ হয় না। সেটা কোন বাবা? সে হলো জগতের বাবা, জগৎপতি ভগবান সে হরি বল, হরি বল। তাই স্কুলে যাবি, হরি নাম করতে করতে যাবি, আর হরি নামের মতো যদি করতে পারিস, হরি একদিন তোর কাছে নেমে আসবে। রাধে কৃষ্ণ, সবাই মিলে তালি দিতে দিতে যাব। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল গো, রাধা রামন হরি 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 বল। কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমণ হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রামন হরি 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 বল। কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমণ হরি 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 বল। গিরিধারিব আমার গোবর ধন ধারিব, গিরিধারিব গোবর ধন ধারিব, গিরিধারিব গোবর ধন ধারিব, গিরিধারিব গোবর ধন ধারিব। রাধা রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ বল। গিরিধারিব গোবর ধন ধারিব, গিরিধারিব গোবর ধন ধারিব। রাধা রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে 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 রাধে। নন্দ দুলা ব্রজের গোপাল, নন্দ দুলাল ব্রজের গোপাল, ও যে নন্দ দুলা ব্রজের গোপাল, নন্দ দুলাল ব্রজের গোপাল। গিরিধারী লাল আমার যশোদা দুলাল, গিরিধারী লাল আমার যশোদা দুলাল, ও যে গিরিধারী লাল আমার যশোদা দুলাল। গিরিধারী লাল আমার যশোদা দুলাল। রাধে রাধে ও রাধে 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 রাধে। প্রেম সে বলো রাধে রাধে
এটা মুখে বলা যাবে তো? মুখ ব্যথার কারণ নেই তো? প্রেম से बोलो राधे राधे, भाव से बोलो राधे राधे, मन से बोलो राधे राधे, तन से बोलो राधे राधे, मन से बोलो राधे राधे, प्रेम से बोलो राधे राधे, हाथ तुले बोलो। राधे राधे। থাক না, কিছুক্ষণ ওপরে থাক। রাধে শ্রী রাধে শ্রী জয় রাধে রাধে শ্রী রাধে শ্রী বলো জয় রাধে। ও রাধে শ্রী রাধে শ্রী বলো জয় রাধে। ও রাধে শ্রী রাধে শ্রী বলো জয় রাধে। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল রাধা রমন হরি 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 বল। কৃষ্ণ গোবিন্দ গোপাল বল রাধা রমন হরি 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 ও বল। রাধা রমন হরি 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 ओ বল। राधा रमण हरि 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 ও बोल, রাধা রমন হরি 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 বল। ओ राधा रमण हरि 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 बोल। बोलिए राधे श्याम की, जय बोलिए राधा माधव की। जय। 1 টাকা দিবি কি? একটা না না, আপনাদের কাছ থেকে 1 টাকা চাইছে না, দেবাতার মায়ের কাছ থেকে চাইছে। দেবাতার মাকে বলছে, ও মা আমাকে 1 টাকা দিবি? মা বলে কিনা 1 টাকা নিয়ে তুই কি করবি জানিস মা? স্কুলে তো যাই, আর স্কুলের ধারে কত দোকান বসে, দোকানে টিফিনের সময় সব ছেলেরা কত কি কিনে কিনে খায় জানিস মা? ওরা কিনে কিনে খায়, আমার বড় লোভ হয়। আমি ওদের ঘরে চাইনি, চাই, ওরা আমাকে কেউ দেয় না। আমাকে বলে তুই কিনে খেতে পারিনিস, আজকে 1 টাকা দে না মা, আমি কিছু কিনে খাবো, 1 টাকা দে। বললো তুই ভাতটা খেয়ে নে, আমি এখনই 1 টাকা দিচ্ছি। দেবা ভাতের তলায় বসেছে, দেবার মা ঘরে গেছে, ঘরের ঘটি বাটি, লক্ষ্য করো, ঘরের ঘটি বাটি যা ছিল সব কিছু খুঁজে খুঁজে দেখলো, কিন্তু 1 টাকা নাহি কোথাও পেল। हरि बोल हरि बोल हरि बोल। সবচেয়ে বেশি দুঃখ কাদের? যে করে আমার আশ তার করি সর্বনাশ, তবু না ছাড়ে যদি আমার পাশ, আমি হই তার। হরিনাম করে যদি প্রচুর গাড়ি বাড়ি হয়ে যায়, ওটা দেখবেন ও হরিনামের ফল নয়, ও সাইড এফেক্ট। কি দেখবেন, পেটের যন্ত্রণা হলে তুমি ট্যাবলেট কিনবে, কিন্তু ওই যন্ত্রণার ট্যাবলেট দীর্ঘদিন খেলে দেখবেন আবার শরীরে পায়খানা এসে যাবে, তার মানে যন্ত্রণা কমবে, কিন্তু ওই যে বড়ি খেয়েছো তো সাইড এফেক্ট। তদ্রূপ হরিনাম যারা প্রকৃত করে তাদের বাড়ি গাড়ি হবে না, তাদের দুঃখই পেতে হয়, জ্বালা যন্ত্রণা কষ্টই পেতে হয়, তাই না? কৃষ্ণ ভক্ত প্রহ্লাদ, লক্ষ্য করে দেখুন তো, প্রহ্লাদে 5 বছর বয়স থেকে হরিনাম করেছিল। আমাদের প্রতি যা অত্যাচার হয়েছে, প্রহ্লাদের দিকে তাকিয়ে দেখুন। সে হরিনাম করেছিল বলে তার বাবা তাকে পাগলা হাতির নিচে ফেলে দিয়েছিল। ওই হাতি এসছে, ফেলে দিয়েছে, তুই মরে যা, মরল না। আগুনের মাঝখানে ফেলে দিল, মরল না। পাহাড় থেকে নিচে ফেলে দিল, মরল না। তাহলে বলুন তো, আমরা হরিনাম করি, আমাদের প্রতি কোনো অত্যাচার নেই, কিন্তু ও হরি ভক্ত ছিল বলে কম অত্যাচার। হরিদাস ঠাকুর, কলিযুগের হরিদাস ঠাকুর বলো, তাকেই তো নিয়ে গিয়ে 22 বাজারে বেত্রাঘাত করেছিল,
কি তার শুধু নিঃশ্বাস প্রশ্বাসটা চলছিল। এরা মেরে মেরে বলে উঠল, তুমি মরে যাও, তুমি যদি না মরো তাহলে আমাদের মৃত্যু হবে। হরিদাস তাদের বলেছিল, ও আমি মরে গেলে তোদের ভালো, আচ্ছা ঠিক আছে আমি মরছি। প্রাণ চলে বন্ধ করে দিল, এরা শরীরটাকে ফেলে দিল, কিন্তু ও তো মরে নাই। সেই জন্যে বলে